এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত হলো। এই দুনিয়ার জমিনে আমরা আছি, কোন মানুষ জমিনের মধ্যে স্থায়ী নাই। একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে সাথে গ্রহণ করতে লাগবে। আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি দুনিয়া থেকে বিদায় নেব, আপনারা মারা যাইবাই, কিন্তু বান্দা কোন সময় মারা যাইবাই এই জমিনে কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? জমিনের মধ্যে হওয়া সম্ভব নয়। এর কারণে এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহা, আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে আর কোন জিনিসে কোন চিজরে তুমি যেন শরীক করিও না। কে বলছো? আল্লাহ। ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোন জিনিসে শরীক করিও না। দুই নম্বরে আল্লাহ ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে এই জমিনের দুই নম্বর তোমার মা বাবার খেদমত করিলা। এখন খালি মা বাবার খেদমত ওখান বুঝা লাগবে তো আগে মা বাবার উপরে আওলাদের তো কিছু দায়িত্ব আছে, আছে না? খালি হুয়ায় আমারে চাইলে না, খাপাইলে না, তুমি তারে কিতা করলা। ও কয়েকদিন আগে আমি ত্রিপুরা ওয়াজও গেছিলাম, আমার ওয়াজ বাদে এক জোয়ানে কইলা হুজুর বড় মজা লাগছে আপনার ওয়াজটা, খালি মা বাবার খেদমত আর মা বাবার আওলাদের উপরে কোনো হক নাই। আমি বললাম সবার আছে তো, বলি ও ব্যাপারে কিছু মাতিবা বাদে খবর লইয়া দেখি আর আল্লাহর বন্দারে তো বিয়া শাদিও দিচ্ছে না, এটাও তো মা বাবার হক আছে, এটা আসিলে উঠে না। হ্যাঁ, কথাটা বাস্তব নয়। পয়লা হইল মা বাবার আওলাদের উপরে যে দায়িত্ব যেটা আছে, হক যেটা আছে, পরিপূর্ণভাবে আদায় করতে লাগবে। বলে না, এর কারণে আমার বুজুর্গণ মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভে যায় তখন মা বাবার দায়িত্ব হইল এই জমিনের মধ্যে গেজা যেটা খাইবা, বন্দা খাদ্য যেটা জমিনে খাইবা, সেই খাদ্য কিন্তু হালাল খাইতে লাগবে। হালাল খাদ্য খাইতে লাগবে। কোন কারণে? তুমি জমিনের মধ্যে হারাম পয়সা দিয়ে মাছ আনবাই, গোশত আনবাই, তরকারি আনবাই, তোমার বিবি জমিনের মধ্যে খাইবা, আপনার বিবির খাবার কারণে আপনার সন্তান খালি যায়, কোনো বেড়া নাই দিকে নাই মাধ্যমে নাই দিবা পাইপ সিস্টেমে আল্লাহ সন্তানের খালি দিন। সুবহানাল্লাহ। মার গর্ব থাকতে এর বাদে মার দায়িত্ব হইল জমিন নামাজ পড়িতা। এমনিতেও তো নামাজ আদৌ কিতা আছে ইচ্ছা আজ তো কম দেখে না হইব ইনো মানে না মায় নামাজ পড়িতা বেশি বেশি, আল্লাহর ইবাদত করতা, এক এক মাস এক একটা সূরা আছে মায় তিলাওয়াত করতা। সুবহানাল্লাহ। এরাই দ্রৈবল। আমরা তো খালি কোরআন শরীফের খেদমত করি, হেফাজত করি, আলমারির কেফত হওয়া বস্তনি তো সোয়া না, আনাও যে এখান সোয়া নাই, এখানোর নাম খেদমত নাই, এখানোর নাম মুসিবত। যদি পড়া যায় না গরো এমনি আঠাইয়া তোয়ানে মসজিদও দিলেও যে সারে বাঠিয়া দিলেও মানুষের তিলাওয়াত করবো, কোরআন শরীফের হক আদায় হইব। ঠিক আছে না? গরো তো ইয়া বস্তনি বিয়ার যেমনে ভাইছিলা আর বক্স আবার হয়েছে খুলিস না বেয়ার দবি হইব, আনাও যে চৈত্রা নাই, গুইলা নিয়ম নাই, তিলাওয়াত করতা। মার উচিত হইল 5 ওয়াক্তের নামাজ তো পড়িবা, নফল ইবাদত করতা। কারণ এই গর্ভর মধ্যে যে সন্তান আছে এই সন্তান জমিনও আগমন করব। মায় যদি নমাজ পড়ই তাহলে এই সন্তান ছেলে হোক মেয়ে হোক এগো বুঝদার হইব, একে নমাজ মিস করতো না। কমনা সুবহানাল্লাহ। মায় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, এই সন্তান বড়ইব একে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করব। কমনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ মা বাবার দায়িত্ব হইল
সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব হইল এই সন্তানের মুখ সর্বপ্রথম মিষ্টি দ্রব্য জিনিস দিতায়। কোনো বালা মানুষের ওলি আল্লাহ বুজুর্গর মুখ সামান্য খেজুর সেবাইয়া দুইটা অংশ করিয়া একটা অংশ সন্তানের জিব্বায় দিবাই, একটা অংশ তার মাথার তালুর মধ্যে দিবাই। কোন কারণে? বন্দা খেজুর হইল নবীর সুন্নাত। সন্তান জমিল আগমন করার পরে সর্বপ্রথম আল্লাহর বন্দা জাদুমণির পেটের মধ্যে যে খাদ্য যেটা যাইব, একটা নবীর সুন্নাত খেজুর যাইব, আপনার মিষ্টি জিনিস যাইব, এই পেটের মধ্যে জীবনে কোনোদিন বাজে জিনিস ঢুকবে না। এরাই দ্রৈবনি যেমনে মাকুন্দা তুয়া পাইছে, খালি ফোন করি বাজু ভূমিকম্প দিলা ভাই দোয়া করি আর যেটাও আমাক হসলাম আল্লাহ দিলাইছে। ইনো আজান আছে নি কোনটা বিলকুল নাই। কথাটা খেয়াল করবা, না মাতিলে খামান না হিসাবে মাতি, আর খালি মা বাবার খেদমত আগে অবাজু দেখা লাগবে। এরপরে মা বাবার দায়িত্ব হইল, পরিবারের দায়িত্ব হইল সন্তান যখন জমিনের জন্ম নিব, যদি ছেলে হয় তাহলে ডাইন খানের মধ্যে আজান দিতায় আর বাম খানের মধ্যে একামত, আর যদি মেয়ে সন্তান হয়ে যায় তাহলে বাম খানের মধ্যে আজান ডাইন খানে একামত দিতায়। দেননি মাথো না, এই খবরও নাই, এই খবরও নাই। এর কারণে কোনো এক জায়গার বেটায় দেখছে হরুতা ভাইব বাবার বাদে আজান দেওয়া লাগবো, ফৈজমোর ভাড়ো গিয়া মাইয়া বুয়া হে চিন্তা করছে রে, হরুতা হবার বাদেও তো হইবা আইও আজান দেও যে আর বাজি বাড়িতে আসই আল্লাহ যেটা করে নতা হয়েছে আমি আমার জান বাসাই। ও বহুত পাদে খবর হয়েছে ইতা আজান উজান শেষ হইয়া আনলো বাড়িতে আইছে, বাপে কইছে খানো গেছলে রে, বলে আমি ফৈসমে দি গেছিলাম মন ফুরে দি, বলে বলদর ঘরের বলদ আমার নাতি জন্ম নিছে আজান দিতে খানো আসলে, বলে বাবা খুব বালা কথা কইছ, কিতা গালি আইছো, বলে বলদর ঘরের বলদ, বলে এইখান কইলা বলে আজান দিতে খানো, বলে আল্লাহ দেব ফয়লা তুমি বলদ আর বাদে তুমি বলদর ঘর আমি আর এক বলদ। বলে কিনা, বলে আমারে যদি আজান আগে গাই দেয় আই আন্না স্যান্ডেলে মন ভুর ফাড়ে দিয়ে দৌড়াইলাম না, আমি আমার জানোর ডরে দৌড়াইছি, তুমি যদি আমারে আজান গাইতে তো আইজ আমি হরা লাগলো না। মাত বুঝা খারাপ পাইতরা উৎসরীয় আজান দেওয়া লাগে, দেওয়া লাগে না। মা বাবার দায়িত্ব হইল আজান। এরপরে কি করবাই? 7 দিনের দিন জমিনও আকিকা করবাই। যদি ছেলে সন্তান হয় 2টা বকরি, আর যদি মেয়ে সন্তান হয় 1টা বকরি দিয়ে আদায় করবাই, আদায় হইব। আবার ছেলের জন্য 2টা যদি মানুষে পারে না 1টা দিয়ে আদায় করে কোনো অসুবিধা নাই, আদায় হইব। যখন 7 দিন হইব এই জাদুমণির মাথার চুল জমিনও খামাইবাই। মাথার চুল যদি আল্লাহ জমিনও তোমার দোনোর মালিক বানাইন, পয়সা কড়ির মালিক যদি আল্লাহ বানাইন, এই সন্তানের চুল একটা পাল্লার মধ্যে রাখবাই, অপর পাল্লার মধ্যে সোনা চান্দি রাখিয়া এই চুল বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করাইল বালা থইনি ইলা দেননি। এর বাদে দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে একটা সুন্দর নাম মা বাবায় তৈ থাকো না, সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে যে নাম হইবা হইব জি না, আমার দক্ষিণ বাড়ির ফৈসু বাড়ি আছে, ইলা কোনো নাম আছে নিজে জমিন, ওর নাম পৃথিবীর মাঝে খালি এনোর আর নাই মাথো না। ও বরাকো আর নইলে 42 নজরুল আছে, এখন আমি কইতাম নি নাম তৈলা কি? হ্যাঁ, শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম তৈতা যার অর্থবালা, কিয়ামতের দিন কোনো নামর কারণে মানুষ জান্নাত যাইব, আর কোনো নামর কারণে মানুষের আল্লাহ দুজখত দান করবে, দুজখত ডালি দিব। এর কারণে মা বাবার দায়িত্ব হইল এই সন্তানের ভালো শরীয়তের ভিতরে আপনি কোরআন হাদিসের ভিত্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নামর লগে সামঞ্জস্য মিলাইয়া নাম রাখতা মা বাবার দায়িত্ব। এরাই দ্রৈব তো। এর বাদে মা বাবার দায়িত্ব কি? সন্তান যখন জমিনের মধ্যে বড়ইব, যখন সন্তানের জমিন জবান ফুটে যাইব, ও সময় সন্তান লেখো আল্লাহ 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 আল্লাহ। যখন সন্তানের জবান জমিন ফুটিব, এই সময় অন্য কোনো জিনিস কইও না, এই সময় জাদুমণির মুখ বাইসাই আল্লাহর নাম লইলা। আমরা হইম ফাঁকি ডালো বৈশনি ফৈসপরের বন্ধে হইলালি মাথো না,
ইনো হকি ডালো বইছনি আর দগ্নর মন্দিরই নাই ইনো আল্লাহ আল্লাহর জিকির দিতে হয় তার খানো আল্লাহর নাম যাইতো ওটা শুনতো এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব 7 বছর বয়স যখন হইব এই সন্তানকে তুমি জমিন নামাজের হুকুম দিতে কার দায়িত্ব মা বাবার দায়িত্ব 10 বছর হওয়ার পরে যদি জমিন নামাজ পড়ে না আল্লাহর বান্দার খানি বন্ধ করিলাও সামান্য শাসন করো এই শাসনের কারণে ডরাইয়া জমিন কোনো সময় নামাজ ভাঙ্গিত নাই এরপরে মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইতে মা বাবার দায়িত্ব যখন সন্তান জমিনের মধ্যে উপযুক্ত হইব যখন বিবাহের সময় হইব তোমার সন্তানদের জমিনের বিবাহের কামটা সমাধান করাইলাও এরপরে পড়াশোনা করাইবাই এরপরে যদি চাকরির কোনো সুযোগ হয় না তুমি বাবার দায়িত্ব হইল মার দায়িত্ব হইল তোমার জাদুরে তুমি ভালো ব্যবসার ব্যবস্থা করিয়া দেও বালা খায় কারবার তিজারতের ব্যবসা করিয়া দেও এরপরে সন্তানের দায়িত্ব হইল জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে